মাংস মাছ খাচ্ছে, চটি পরে সাংস্কৃতিক কেন্দ্রকে মন্দির বলে চালাচ্ছে। এ পাপ রাখার জায়গা নেই। জগন্নাথ দেবের মূর্তি ঢুকিয়েছে আর চটি পরে ঘুরছে, তো ধ্বংস হবেই। দাদা, এতগুলো মৃত্যুর জন্য কাকে দায়ী করবেন? মমতা ব্যানার্জি। মমতা ব্যানার্জি, কারণ উনি বলেন আমি সব 294টায় আমি প্রার্থী, একটাই পোস্ট, বাকি সব ল্যাম্প পোস্ট। যা হবে দায়িত্ব আপনার। কতগুলো হোটেলে এটা হলো, যৌতুকগৃহ বানিয়েছে কলকাতা এবং বিশেষ করে বড় বাজার এলাকায়। 9:10 আমি এক স্যান্ডেলে দিয়েছি, 9:30 প্রধানমন্ত্রী শোক প্রকাশ করে তার রিলিফ ফান্ড থেকে কম্পেনসেশন ঘোষণা করেছেন। আর সি ইজ রিলাক্টেন্ট, চটি চাটা চাকর বাকর ভাতাজীবীদের নিয়ে ফুর্তি মারাচ্ছেন দীঘাতে। শিশু রয়েছে শুভেন্দুদা, হাইড্রোলিক ল্যাডার এত কোটি কোটি টাকা খরচ করে কেনা হয়েছে, সেটা নামানোই গেল না, সেটা কাজ করলো না, মানুষ ঝাঁপিয়ে ঝাঁপিয়ে পড়ে মারা গেলেন। সেই ছবি দেখা গেল উপর থেকে ঝাঁপিয়ে। কে এর উত্তর দেবে? উত্তর কে দেবে? উত্তর কে দেবে? পশ্চিমবাংলায় মানুষ ভোট দিতে পারে, আর যারা ভোটও দিতে পারে না তারা তো নিজেদের 500 টাকায় বিক্রি করে। আর মুসলিমরা অন্ধের মতো মমতাকে ভোট দেয়, যেহেতু তাদেরকে তুষ্টিকরণের রাজনীতির মধ্য দিয়ে তিনি প্রোটেকশন দেন। দাদা, দীঘাতে দেখা গেল একাধিক হাইড্রোলিক ল্যাডার পড়ে আছে। হাইড্রোলিক ল্যাডার অথচ কলকাতায় নেই। পুরো সরকারটাকে দীঘায় তুলে নিয়ে এসছে, 28 কোটি টাকার অ্যাডভার্টাইজমেন্ট দিয়েছে, 300 কোটি টাকা প্রতিষ্ঠা করেছেন। একজন পুরী থেকে রাজেশ বাবু বলে কাকে ডেকে এনেছেন অর্থের বিনিময়ে। আর রাহুল যাদব, টিকি রাখলেই সবাই ইস্কন হয় না, সবাই শ্রীলা প্রভুপদ শিষ্য হয় না। ওনার নাম রাহুল যাদব, রাধারমণের নাম। ওটাকে নিয়ে গেছে, প্রথমে উপর থেকে পড়ল আবিদ নস্কর। আপনি বলুন, সনাতনী মন্দিরের ধাঁচে নির্মাণ, ঠাকুর প্রতিষ্ঠা করছো, সেখানে সনাতনীর বাইরে লোককে ব্যবহার করলে কি হয়? প্রথমটা পড়ল বারুইপুরের পিজিতে ভর্তি। গত পরশু পড়েছে দেগঙ্গার আরেকটা মিস্ত্রি। সম্পূর্ণভাবে পাপ কাজ করছেন, তাই ঈশ্বর এগুলো মেনে নিচ্ছেন না। আজকে ডিভিশন বেঞ্চে রাজ্যের কৌশলীরা দৌড়লেন এই অনুষ্ঠান, যেটা এখন প্রায় শেষের পথে, শেষ হয়ে গেছে, সেটা যাতে অনুমতি না দেওয়া হয়, তাই তারা সৌমেন সেনের ডিভিশন বেঞ্চে গেছিল। আদালত বলল প্রোগ্রাম শুরু হয়ে গেছে, আমরা কি করব? তাতে কার্যত রাজ্যের কৌশলীরা বলে জ্বালা, ভীষণ জ্বালা। শাস্তে এসেছিল হিন্দু, আমরা বানিয়ে দিয়েছি আজকে জালি হিন্দু। জয় শ্রীরাম। জালি হিন্দু, মমতা জালি হিন্দু। মমতা জালি হিন্দু রেড রোডে হিজাব পরে প্রেয়ারে যায়। মমতা মহাকুম্ভকে মৃত্যু কুম্ভ বলে, মমতা হিন্দু ধর্মকে গান্ধা ধর্ম বলে, মমতা জালি হিন্দু। প্রশ্ন করছেন যে শুভেন্দু অধিকারী বললে রাত 9টায় আপনারা শুনানি করে দেন, আর আমরা এরকম গুরুত্বপূর্ণ বিষয়ে আপনারা পরের দিন ডেট দিয়ে দিলেন, কালকে বললে শুনানি। ওটা মুর্শিদাবাদ জ্বলছিল, গুরুত্ব বুঝেই করেন ওরা। এমন অনেক উদাহরণ রয়েছে, আমি বা আমাদের কারো করা মামলাতে বিচারপতিরা রাজ্য সরকারকে অনেক সুযোগ দেয়, রাজ্য সরকার সে সুযোগ কাজে লাগাতে পারেন না। আর বিচার প্রক্রিয়া হয় তথ্য প্রমাণ এবং বিষয়বস্তুর গুরুত্বের উপরে দাঁড়িয়ে। কোনো ব্যক্তির মমতার সেবা করার জন্য সঞ্জয় ঘোষকে পরাজিত করতে হবে, কল্যাণ ব্যানার্জিকে রাজ করতে হবে, যা চিৎকার চেঁচামেচি করে কিছু হয়।